গুড আফটারনুন সবাইকে। আর আজকে আমার ব্লগটা কিন্তু শুরু হচ্ছে ঠিক বিকালবেলা থেকে। আর দেখো, আজ আমি সেজেগুজে রেডি হয়ে গেছি। আর এটা আমার প্রেগনেন্সি রিলেটেডই একটা ব্লগ, মানে তখন আমার 9 মাস চলছিল যেদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে আমরা সবাই মিলে সেজেগুজে বেরিয়ে পড়েছি কিন্তু চেরি ব্লসম দেখতে। দেখো, দেখে বুঝতেই পারছো আশপাশটা এত সুন্দর পরিবেশ। আর আমেরিকাতে না ঠিক শীতটা চলে গেলেই তারপরে স্প্রিং আসে। আর শীতের শেষে যখন বসন্তের আগমন ঘটে, গাছপালা প্রকৃতি ঠিক এইভাবে সেজে ওঠে, এক অপূর্ব সাজে। গত বছর আমাদের প্রথম চেরি ব্লসম ছিল আমেরিকায়, তো সেখানেও আমি আমার হাজব্যান্ড গেছিলাম। আর এবছর হলো দ্বিতীয়বার। আর আজকে যেখানের ভিডিওটা দেখছো, যেখানে আমরা গেছি, সেটা হলো ব্রাঞ্চ ব্রুক পার্ক, নিউ ইয়র্ক। এই পার্কটা প্রচণ্ড সুন্দর, প্রচণ্ড বড়। আর পার্কে জানো তো, যখন ফল সিজন আসে তখন কোনো গাছেই পাতা থাকে না। দেখো, এখনও কিন্তু বেশিরভাগ গাছেই পাতা নেই, ফুলও নেই। আর এই স্প্রিং আসার সাথে সাথে সমস্ত গাছপালা এইরকম ফুলে ভরে সেজে ওঠে। বসন্তের জন্য নিজেদেরকে বিভিন্ন রঙে তারা রাঙিয়ে নেয়। আর তারপরে আবার গাছে পাতা চলে আসে। আর আজ আমরা গেছিলাম কিন্তু একা একা না, আমাদের সাথে ছিল আমাদের কিছু বন্ধুবান্ধব আর একটা বৌদি, দাদা, তাদের দুটো মেয়ে, সবাই মিলে পুরো ফ্যামিলি মিলে আমরা গেছিলাম। আসলে আমরা যেই ফ্ল্যাটে থাকি সেখানকার দুটো ফ্যামিলি, আর আমি আর আমার হাজব্যান্ড, এই 3 ফ্যামিলি মিলে আমরা গেছিলাম। দেখো, সবার মুখে চওড়া হাসি, এত সুন্দর প্রকৃতি দেখে। আর আজকে এখানে একটা বিশেষ কারণেও আসা হয়েছে। আজ আমার প্রেগনেন্সি রিলেটেড ফটোশ্যুটও কিছু করা হবে, কারণ ওরা ধরেছে আমাকে আজকে ফটো তুলে ছাড়তেই হবে, কারণ ফটো না তুললে নাকি হবে না। তো দেখো, তোমরা পুরো ভিডিওটা নিশ্চয়ই দেখলে যে আমরা পুরো পার্কটা এরকম পায়ে হেঁটে ঘুরে ঘুরে সমস্ত জায়গাটা সুন্দরভাবে আমরা দেখলাম। তারপর আমরা পার্কের একদম শেষের দিকে পৌঁছে গেছি। আর এই রাস্তাটা দেখো কি অপূর্ব সুন্দর।
মাঝখানে রাস্তার দুপাশে এরকম গাছে সুন্দর সাদা ফুলে সেজে উঠেছে, মানে ব্লসম ভর্তি। আর এবার আমরা হাঁটতে হাঁটতে ঠিক যেন পার্কের শেষের দিকে এসে পৌঁছেছি। আর দেখতে পারো যে বিকেলটাও পড়ন্ত বিকেল। আর এরপর আমরা একসাথে বসে করেছিলাম চা পার্টি, যদিও সেটা ভিডিও ক্লিপ বা ফটো কিছুই নেওয়া হয়নি, কারণ ওই সময়টা একান্তই আমরা নিজেরা কাটিয়েছিলাম সবাই মিলে। তারপর আর একটু ঘুরে নেওয়া যাক, মানে যত সময় আছি তত সময় একটুখানি যত হেঁটে চারিদিকটা দেখে ঘুরে নিতে পারি, তো সেইগুলোই করছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করছিলাম। দেখো পুরো সাদা ফুলে চারিদিকে ভরা। আর তারপর জানো তো, যেহেতু সন্ধে নেমে আসছিল তো ঠান্ডাটাও প্রচণ্ড বাড়ছিল, তো ফটো তোলা, ঘোরাঘুরি করা, খাওয়া দাওয়া সমস্ত কিছুই তো হলো। তাই এবার শীতের জামা কাপড়গুলো গায়ে জড়িয়ে নিয়েছিলাম, কারণ এই সময় ঠান্ডা লাগানো বা ঠান্ডা লাগা আমার জন্য আর বেবির জন্য কারোর জন্যই ভালো না। আর দেখো শুধু কিন্তু আমরা না, আমাদের মতো এইরকম কত ফ্যামিলি, কত মানুষজন এরকম সুন্দর বিকেলে এখানে সময় কাটাতে চলে এসছে তাদের ছানাপোনা নিয়ে। আর এই হচ্ছে ঠিক সন্ধে নামার আগের মুহূর্তের ভিডিও, যেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কিন্তু। আর চেরি ব্লসম দেখতে কার কার ভালো লাগলো আমার ব্লগের থ্রু দিয়ে সেটাও লিখো। আর আজকের জন্য ঠিক এইটুকুই থাকলো, আবার নেক্সট কোনো একটা ব্লগে দেখা হবে। আর যাওয়ার আগে আমরা শেষমেশ এই চার্চটাই এসেছিলাম, যদিও চার্চের ভেতরে ঢুকতে পারিনি, বাইরে থেকেই একটু ক্লিপ নিয়ে নিলাম। তো বাই ফর নাও, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।